যদি প্রশ্ন করি তুমি। বাংলাদেশ থেকে লন্ডনে উড়ে গেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ওদিকে ভারত থেকে যাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী পদ্মশ্রী অনুরাধা পরোয়াল। দুদেশের সহযোগিতা নির্মিত চিরদিনের জীবন সঙ্গিনী শিরোনামে আলোচিত গানটি অবমুক্ত করা হবে সেখানে। গানটির উদ্বোধনেও আনা হয়েছে বৈচিত্র্য। গানটি হবে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের কমিটি হলে, আর গানটির পুরো আয়োজন পদ্মশ্রী অনুরাধা পরোয়ালের। ব্রিটিশ পার্লামেন্টের এমপি সীমা মালহোত্রা ইতিমধ্যেই সঙ্গীত শিল্পী রাজা কাশেপ ও রুবায়েত জাহানের পক্ষে বিশিষ্টজনদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। কবির বকুলের লেখা গানটিতে সুর সঙ্গীত করেছেন রাজা কাশেপ। মেলোডিয়াস ডুয়েট এই গানটির পরিচালক সৌমিত্র ঘোষ ইমন। আসিফ আকবরের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ হিসাবে সঙ্গীতের কিংবদন্তি আর রহমান স্টুডিও ও জশরাস ফিল্ম স্টুডিওতে গানটির রেকর্ডিং ও হাউস অব কমন্সে অনুষ্ঠান আয়োজন, সবকিছুর ব্যবস্থাপনা করেছেন রাজা কাশেপ ও রুবায়েত জাহান। পেটাপের স্পন্সরে গানটির কাস্টিং করেছেন আসিফ আকবর ও সাবাহ বশির। ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি এআর রহমানের প্রায় 15,000 স্কোয়ার ফিটের কেএম স্টুডিওতে এই গানটি গেয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর ইতিমধ্যে বলিউডে একটি হিন্দি সিনেমায় গান করে যাত্রা শুরু করেছেন। রেকর্ডিংয়ের সময় তাৎক্ষণিক আরেকটি গানের অফার পান তিনি। দেশে ফিরে আসার পর পেয়েছেন আরও বেশ কয়েকটি গানের অফার। বিষয়টি এখন মিউজিক ইন্ডাস্ট্রিতে তোলপাড় সৃষ্টি করেছে। লন্ডন থেকে ফিরে আসিফ 25 মে আবারও যাচ্ছেন মুম্বাইতে। আসিফ আকবরের এমন চমকপ্রদ খবর ও ব্যস্ততা ভক্তদের মধ্যে এনেছে অন্যরকম উন্মাদনা। বলিউডে ইতিমধ্যে একাধিক বাংলাদেশি সঙ্গীত শিল্পীর অভিষেক ঘটেছে। এখানে দাপটে বিচরণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লা। এই ইন্ডাস্ট্রিতে গান গেয়ে হইচই ফেলে দেন ব্যান্ড তারকা জেমসও। দীর্ঘ বিরতির পর এবার বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশি এই তারকার। সবকিছু ছাপিয়ে কিংবদন্তি সঙ্গীত শিল্পী অনুরাধা পরোয়ারের মতো পদ্মশ্রী পুরস্কার পাওয়া শিল্পীর সাথে গাওয়া গানের দিকেই এখন ভক্তদের মনোযোগ বেশি।